মাশাআল্লাহ আমার নিজের গাছে গোলাপ ফুটেছে। তো আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি, বাচ্চারা অনেকে চেষ্টা করেছে গোলাপটা নেওয়ার, কিন্তু আমি নিতে দেই নাই, চুরি করারও চেষ্টা করছে। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালকে তো বলেছিলাম আমার আপু আসার কথা, আসেনি, তো আজকে আসবে আর কি। তো আসা উপলক্ষে আমার হাজব্যান্ড আর কি বাজার পাঠাইছে। তো বাজার দেখে তো আমার মাথা নষ্ট, কারণ গাছে অলরেডি অনেক সিম আছে, তারপরে ফ্রিজও আছে, তারপরও সিম পাঠাইছে, তারপরে কাঁচামরিচও অনেক আছে পাঠাইছে। আর কি করব, তো দেখে অনেক আপুরাই ফ্রোজেন করে রাখে, তো আমিও রেখে দিব আর কি করব। তো এদিক দিয়ে হচ্ছে রোস্টের মুরগি পাঠাইছে, আমার ননাসকে বলেছি আসতে, তো আপা আর কি মুরগিগুলা কাটতেছে। আর এখানে পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, পেঁয়াজ পাঠাইছে, আর চিংড়ি মাছ, গরুর মগজ, আর হচ্ছে পোলাও চাল পাঠাইছে আর কি। গরুর গোশটা আর মাছ হচ্ছে ফ্রিজে ছিল, আর গতকালকে তো রান্না করে রেখেছি একটু গরুর গোশ, তো এটার সাথে আর কি এটা মিক্স করে দিয়ে দিব। আর এখানে শক্ত মুরগি নিয়েছি, কিন্তু শক্ত মুরগিটা পরে আর কি রান্না করি নাই। তো আস্তে আস্তে আপা আর কি কাটাকুটি করলো, আমিও সাথে হেল্প করলাম, দুজনে সব কিছু একবার রেডি করলাম। রেডি করে তারপরে ধুয়ে পরিষ্কার করে চুলাটা নিচে নামিয়ে নিয়েছি। বেশি রান্না হলে আমি কিন্তু চুলাটা নিচে নামিয়ে নেই, এই সুবিধাটা আছে, কারণ ওটা যেহেতু পাইপ সাথে আছে, পাইপটা একটু বড় রেখেছি যাতে নিচে নামিয়ে রান্না করা যায় বেশি রান্না হলে। তো এদিক দিয়ে পায়ের কেনা করেছে, আমি এই পাকে রোস্ট বেজে নিয়েছি, চিংড়ি মাছ, তারপরে রুই মাছ, ওইগুলো আর কি বেজে রেখেছি। আর গরুর মাংসটা প্রেশার কুকার কিন্তু আগেই বসিয়ে দিলাম। তো কালকের গরুর মাংসটা আজকেরটা একসাথে করে আর কি রান্না করা শুরু করে দিলাম। আর তাড়াতাড়ির জন্য এখানে রাইস কুকারের মধ্যে পায়েস বসাই দিছি। তো পায়েস অন্যভাবেও রান্না করা যায়, মানে পোলাও চালটা আর কি সিদ্ধ করে পরে দুধের মধ্যে দিয়ে রান্না করে অনেকেই, আমিও রান্না করেছি আগে, কিন্তু এখানে আমি দুধ আগে বলক আনিয়ে তারপর আর কি চাউল দিয়ে দিয়েছি। আর পায়েসটা আমার ওই দিক দিয়ে রাইস কুকারে রান্না হয়ে গেছে, আর এখানে পোলাওটাও হয়ে আসছে। মূলত আপাকে নিয়ে আসছে পোলাও রান্না করার জন্যই, আমি আসলে রাইস কুকার ছাড়া মানে এমনিতে পোলাও রান্না করতে পারি না। এত পোলাও, এখানে 3 কেজি চালের পোলাও। তো আপা এই দিক দিয়ে পোলাও রান্না করছে, আর এখানে রোস্ট হয়ে গেছে, মগজ ভাজি করছে, চিংড়ি মাছ, তারপর রুই মাছ বোনা, গরুর মাংস, সব কিছুই 12টার মধ্যে কমপ্লিট করে ফেলছি রান্নাবান্না। আর এখানে চালা তো কেটে নিয়েছি। আর ঘর বাড়ি গোছানোরও তো একটা থাকে, মেহমান আসলে ওইগুলো আর কি পরিপাটি করে সুন্দর করে রেখেছি। আর এদিক দিয়ে পিঠার আটাটা কিন্তু আমি গতকালকে রাত্রেই করে রেখেছি। তারপর এখানে পিঠাটাও বাজলাম, এটাকে হচ্ছে ফুলঝুরি পিঠা বলে, অনেকে হচ্ছে জামাই পিঠাও বলে। তো এই পিঠাটা আর কি আমি খুব ভালো বানাতে পারি। তো পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। তো পিঠার বানাইতে মাঝখানে আমার জেঠিমা চলে আসছে। তো এটা হচ্ছে আমার জ্যাঠা, তারপরে আমার বাগনি, বড় বোনের মেয়ে, আর আমার জেঠিম্মা, আর ওটা হচ্ছে আরেকটা বোন, ওই আপু আর কি বাহিরে থাকে, জার্মান। তো উনি প্রতি বছরে আসে কাজের জন্য। আর বড় বোন আর কি আসতেছে, উনি একটা কাজে গেছে, কাজটা শেষ করে আর কি আসবে। আর আপু যেহেতু রোজা রাখছে, আপু খায় নাই, বড় আপু, তো আপুর জন্য আর কি লাস্টে খাবার দাবার সব কিছুই দিয়ে দিয়েছি। আর এখানে সব কিছু টেবিলে দিয়ে রেখেছি। আর ড্রাইভার আছে, ড্রাইভারকে অন্য আরেকটা রুমে খেতে দিয়েছি, ওদের সাথে দেই নাই, অন্য আরেকটা রুমে দিয়েছি। তো খাবারের ভিডিও করি নাই ভালো করে, মানে সবাই তো পছন্দ করে না, যেহেতু জেঠিমা আছে, তো একটু লুকিয়ে আর কি আমার মেয়ে ভিডিও করেছে। আর ওটা হচ্ছে আমার বাগিনা, মাশাআল্লাহ অনেক লম্বা। তো আমার দুটা প্রিয় জিনিস আর কি দিলাম আপুকে, ওই যে ছোট ছোট দুটা মোড়া দেখতে পাচ্ছেন, ওই দুটা মোড়া কিন্তু আমার অনেক পছন্দের আর প্রিয় ছিল। তো আপু নাকি বিদেশ নিয়ে যাবে বলল, যে
জামা কাপড়ের ভিতরে করে নিয়ে যাব। আমার অনেক ভালো লেগেছে, তো আমি বললাম যে আপু নিয়ে যান, তো নিয়ে গেল আর কি। আর আমাদেরকেও সালামি দিয়ে গেল, আমাকে আর আমার ছেলে মেয়েকে দুজন সবাইকে সালামি দিয়ে গেল। বড় আপু আর আমার হাজবেন্ড অন্য একটা কাজে যাবে, সেই জন্য তারা পরে গেছে আর কি। তো এই আর কি আজকে খাবার দাবার সবকিছুর আয়োজন, তারপরে তো আরো কাজ আছে, ওগুলা পরে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পিঠাগুলা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।